এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, রাতের বেলায় গানের আড্ডায় মজমায় বৈশা ঘরের মধ্যে ঘুমাইছেন, চোখটা আবার খুলতে পারবেন কিনা বড় সন্দেহের ব্যাপার। এই মুহূর্তে এখানে বসে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের চোখগুলো বন্ধ করেন, দেখেন চোখ বন্ধ করার সাথে সাথে সব অন্ধকার। ডানেও কাউকে দেখা যায় না, বামেও কাউকে দেখা যায় না, সামনেও কাউকে দেখা যায় না, সব বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য সব বন্ধ, ছেলে সন্তান সবাই যার যার মতো আছে, আপনার চোখ বন্ধ। এ যুবক ভাই, এখন তো আপনার চোখ খোলার ক্ষমতা আছে। এমন একটা সময় আসবে, এমন ফাইনাল ভাবে চোখ বন্ধ হবে, আর খোলার শক্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিনও আপনার ডানে বামে সবাই থাকবে, আপনি দেখবেন না, সব পড়ে থাকবে, সব ব্যস্ততা পড়ে যাবে, সব রকমের ব্যবসা বাণিজ্য থেকে যাবে, আপনি চলে যাবেন। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, কবরে যাওয়ার আগে রাসূলের সুন্নাত নিয়ে যেতে হবে, ঈমানটাকে নিয়ে যেতে হবে, রাসূলের বন্ধু হতে হবে, আল্লাহওয়ালার বন্ধু হতে হবে, ইমামের বন্ধু হতে হবে। ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করে আমরা ঈমান হারা হইয়া কবরে যাইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ বলেন, ঈমানদার, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ঈমানদাররা তোমরা ইহুদি নাসারাদেরকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। কারা দেশ? জোরে কয় না কারা দেশ? আবার জোরে কোন কারা দেশ? আল্লাহর দেশ। ইহুদি এবং খ্রিস্টানকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, আল্লাহ বলেন এরা একজন আরেকজন পরস্পরের বন্ধু, এরা তোমাদের বন্ধু না। সমস্ত বেঈমানরা তলে তলে এক, মুসলমানের বিরুদ্ধে সবাই এক। মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, মুসলমানের বিরুদ্ধে খেপবে, তো সব বেঈমানরা মুসলমানের বিরুদ্ধে এক হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন এরা এক, পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, যদি তোমাদের মধ্যে কেউ তাদের অনুসরণ করে, তাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে, মহান আল্লাহ ধমক দিয়া বলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তার মানে আমাদের ভিতরে কেউ যদি মুসলমান দাবি করে, আবার এই ইহুদি খ্রিস্টানের কোন সংস্কৃতির সাথে সম্পর্ক রাখে, আল্লাহ বলেন সে তাদের অন্তর্ভুক্ত। তার মানে জরুরত যতটুকু ততটুকু মানা যাবে, কিন্তু জরুরতের বাহিরে তাদের সংস্কৃতিকে কোনোভাবেই গ্রহণ করা এটা মুসলমানের জন্য কাম্য নয়। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, নিশ্চয় আমি আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েত দেই না। তাফসীরের একটা উসুল আছে, তাফসীরের একটা উসুল হলো আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুকুম বর্ণনা করে শেষে যে কথা বলেন, এদেরকে আমি ভালোবাসি, এদেরকে আমি পছন্দ করি না, এর মানে হইল এই শ্রেণীর মানুষ, এই যে কথাগুলা বললাম, এই শ্রেণীর অন্তর্ভুক্ত যারা হয়ে যাবে তারা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটা বোঝা যাচ্ছে। তার মানে যারা মুসলমান দাবি করে ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানাবে, তাদের সংস্কৃতিকে নিজের সংস্কৃতি বানায় নিবে, আল্লাহ বলেন তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে, তারা জালেম হয়ে যাবে। আর আমি রব জালেমদেরকে আমি আল্লাহ হেদায়েত দেই না। বলেন নাউজুবিল্লাহ। আরেক আয়াত আছে, সেই আয়াতে আল্লাহ বলেন ঈমানদার যারা, ঈমানদার ব্যক্তি জালেম থেকে তার ঈমানকে হেফাজত করবে, অতএব ঈমানদার জালেম হবে না। এই আয়াতের ভিতরে আল্লাহ বললেন
যারা মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতিকে আঁকড়ায়া ধরবে তারা জালেম হয়ে যাবে। আরেক আয়াতে আল্লাহ বলেন ইমানদাররা জালেম থেকে, জুলুম থেকে নিজের ঈমানকে হেফাজত করবে। তার মানে বোঝা যায় ইমানদার যারা তারা কোনোদিন জালেম হতে পারে না। আর যদি জালেম হইয়া ইহুদি খ্রিস্টানের অন্তর্ভুক্ত হয় তো তাদের জন্য হেদায়েতের দরওয়াজা বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলেন قال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم। আল্লাহ রাসূল বলে যে ব্যক্তি যে কওমের সাথে সাদৃশ্য রাখে, কালচার সবকিছু যে কওমের সাথে, যে জাতির সাথে সে ফিট করবে, নবী বলেন হাসরের ময়দানে তার সাথে তার হাসর হবে, সে তাদের অন্তর্ভুক্ত হবে। আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত হবে তার সাথে তার কিয়ামত হবে। যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধকে নিজের আপন বানাইছে, নিজের বন্ধু বানাইছে, তাদের অনুষ্ঠানে নিজেরে যাইয়া ভাগ্যবান মনে করে, তাদের সংস্কৃতি পালন করে নিজেরে বড় আনন্দিত মনে করে, ফ্যামিলি নিয়ে পুরা ফ্যামিলি সহ নিয়ে আনন্দ করে, উল্লাস করে, তারা জালেমদের অন্তর্ভুক্ত হবে। রাসূল বলেন তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল, আমার অন্তর্ভুক্ত না। হাসরের ময়দানে এই ব্যক্তিগুলা আল্লাহর কাছে দাঁড়াইলে তার পাশে ওই ইহুদিকে দেখতে পারবে, খ্রিস্টানকে দেখতে পারবে। আর যারা ইবাদত বন্দেগী করবে একমাত্র আল্লাহর জন্য রাসূলের তরিকা অনুযায়ী, এই সমস্ত ব্যক্তি যারা নিজেদেরকে ইহুদি খ্রিস্টানের সংস্কৃতি থেকে নিজেকে হেফাজত করবে, গুনার কাছ থেকে হেফাজত করবে, হাসরের ময়দানে তারা উঠলে তাদের পাশে নবী রাসূলদেরকে, ওলি আউলিয়াদেরকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। আমি বলেন আমি আমার পাশে ইহুদি খ্রিস্টান দেখতে চাই না ওলি আউলিয়া দেখতে চাই? তাহলে 31st নাইট পালন করা যাবে? কথা বলে না পালন করা যাবে? এই ইংরেজদেরকে এত অনুসরণ করে, ইংরেজরা আমাদেরকে কি দিল? ও ভাই কি দিছে আমাদের এই উপমহাদেশে? ইংরেজ শাসন আমলে লক্ষ লক্ষ মুসলমানদেরকে, আলেমদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? মাল্টার কারাগারে তারা কত আলেম, কত মুসলিম নেতাকে তারা নির্বাসন করেছে। পৃথিবীর আনাচে কানাচে আজকে যে মুসলমান মার খায়, মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্র গভীরভাবে লক্ষ্য করে দেখেন, এর পিছনে ইংরেজরাই দায়ী। কথা বলেন ঠিক না বেঠিক? ইংরেজদের জন্য পাগল হয়ে আমার ফ্যামিলি স্ট্যাটাস সাথে তাদের মতো, আমার সকালের ঘুম ভাঙ্গে তাদের মতো, আমাদের পোশাক হয় তার মতো, আমাদের চলাফেরা হয় ইংরেজদের মতো, আমাদের আচার আচরণ, আমাদের ফ্যামিলিকে আমরা ভদ্রতা শিখাইতে চাই তাদের মতো। নাউজুবিল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। রাসূল বলেন এই তাদের অনুকরণ, যে জাতির অনুকরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই বয়ান বোঝানোর জন্য এই একটা আয়াত আর একটা হাদিসই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহু। এই আমার ঈমানদার বান্দারা রে, তোমরা যতই তাদেরকে বন্ধু বানাও, যতই তাদেরকে আপন মনে করো, মহান রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ফাঁস করে আল্লাহ আমাদেরকে আগেই ফলাফল জানায়া দিয়া বলেন, যতই তোমরা তাদেরকে বন্ধু বানাও, যতই তাদেরকে ঘনিষ্ঠ বানাও, যতদিন পর্যন্ত তোমরা তাদের ধর্ম কর্ম না মানবা, ততদিন পর্যন্ত এই ইহুদি খ্রিস্টানেরা তোমাদেরকে সত্যিকার বন্ধু হিসাবে গ্রহণ করবে না। যতই আপনি মনে করেন মিলেমিশে চলি, আপনি বলবেন, আপনার সাথে মুখে বলবেন, আপনি অন্তরে ধারণ করলো, তারা করবে না। বলেছেন যিনি, তিনি কি? জোরে বলেন না কেন? কে বলছে? তার মানে ইহুদি খ্রিস্টানকে সন্তুষ্ট করব না, আল্লাহরে সন্তুষ্ট করব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহকে রাজি খুশি করতে চাইলে ইহুদি খ্রিস্টানের কালচার বাদ দিতে হবে। তাদের চলাফেরার যে উঠা বসার যে সিস্টেমটা বাদ দিতে হবে। নবীর সুন্নতের অনুসরণ করা লাগবে।
নবীর ইত্তেবা করা লাগবে, আল্লাহর হুকুম মোতাবেক চলা লাগবে। এই যে আপনাদের সামনে 2 দিন 3 দিন পর 31 তারিখ আসতেছে, 31 তারিখ আসলে দেখবেন এলাকার ভিতরে কত ঘুম ফাটায়, কত মানুষের ঘুমের মধ্যে নষ্ট করে গান বাজনার আড্ডা জমাবে। এই প্রত্যেকটা মানুষ ইহুদি খ্রিস্টানের কালচারকে গ্রহণ করলো, তারা তাদের ইমানের চাইতে ইহুদি খ্রিস্টানের কালচারকে বেশি প্রাধান্য দিল। আপনি এবার খেয়াল করেন, আপনি আপনার ইমানকে বেশি প্রাধান্য দিবেন নাকি আপনি আপনার সেই ইহুদি খ্রিস্টান বন্ধুদের কালচারকে প্রাধান্য দিবেন? আপনি হিসাব মিলান। রাতের বেলা ঘুমাইলে কত যুবক সকাল বেলায় আর চোখ মেলে নেই, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা গেছে, কত মানুষ স্ট্রোক করে ঘুমের ঘরে মারা গেছে, আর চোখ মেলে নেই। এ যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, রাতের বেলায় গানের আড্ডায় মজমায় বৈশা ঘরের মধ্যে ঘুমাইছেন, চোখটা আবার খুলতে পারবেন কিনা বড় সন্দেহের ব্যাপার। এই মুহূর্তে এখানে বসে আমি যদি আপনাদেরকে বলি, আপনারা আপনাদের চোখগুলো বন্ধ করেন, দেখেন চোখ বন্ধ করার সাথে সাথে সব অন্ধকার, ডানেও কাউকে দেখা যায় না, বামেও কাউকে দেখা যায় না, সামনেও কাউকে দেখা যায় না, সব বন্ধ হয়ে গেছে। ব্যবসা বাণিজ্য সব বন্ধ, ছেলে সন্তান সবাই যার যার মতো আছে, আপনার চোখ বন্ধ। এ যুবক ভাই, এখন তো আপনার চোখ খোলার ক্ষমতা আছে, এমন একটা সময় আসবে, এমন ফাইনাল ভাবে চোখ বন্ধ হবে, আর খোলার শক্তি হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সেদিনও আপনার ডানে বামে সবাই থাকবে, আপনি দেখবেন না, সব পড়ে থাকবে, সব ব্যস্ততা পড়ে যাবে, সব রকমের ব্যবসা বাণিজ্য থেকে যাবে, আপনি চলে যাবেন। এজন্য যুবক ভাই, বৃদ্ধ বাবা, কবরে যাওয়ার আগে রাসূলের সুন্নাত নিয়ে যেতে হবে, ঈমানটাকে নিয়ে যাইতে হবে, রাসূলের বন্ধু হতে হবে, আল্লাহওয়ালার বন্ধু হতে হবে, ইমামের বন্ধু হতে হবে। ইহুদি খ্রিস্টানের কালচার গ্রহণ করে আমরা ঈমান হারা হইয়া কবরে যাইতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এটা করব না। গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে, ধৈর্য ধারণ করার এটা 3টা শাখা। 1 নাম্বার শাখা বলেছিলাম ইবাদতের ধৈর্য ধারণ করা। নামাজ পড়বে তো খুশু খুজুর সাথে নামাজ পড়বে, মজা নিয়া নিয়া সুন্দর করে তাসবিহ পড়বে আর নামাজ পড়বে, এটা ইবাদতের ভিতরে ধৈর্য ধারণ করা, সুন্দর করে ইবাদত করা। আল্লাহর উপরে ঈমান আনছে, তারপরে আর ঈমান ছাড়ে নাই, ঈমানটাকে বিক্রি করে নেই, কোন জালেমের কথার কাছে ঈমানটাকে হারা করে নেই, স্ত্রীর ভালোবাসার কাছে রাসূলের সুন্নত দাড়িগুলা কাটে নেই, চাকরির সামনে রাসূলের সুন্নতের দাড়িগুলা কাটে নেই, চাকরির সামনেও বলছে চাকরি ছাড়তে রাজি, কিন্তু রাসূলের সুন্নতে আঘাত করতে পারবো না। আমি স্ত্রীকে বেজার করতে রাজি, কিন্তু আমি আমার রাসূলকে রাজি, আমি রাসূলকে অখুশি করতে পারবো না। এই সমস্ত ব্যক্তিরা যারা এই সমস্ত কথা বলে নিজেদেরকে হেফাজত করতে পারবে, হাসরের ময়দানে তারাই রাসূলের সুপারিশ পাবে, তাদেরকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজের কাউসারের পানি পান করায়া দিবে। সুবহানাল্লাহ। বলতেছিলাম ইবাদতে ধৈর্য ধারণ করা, রাসূলের সুন্নাতগুলো হার কদমে মানা, প্রত্যেকটা কদমে কদমে রাসূলের সুন্নতকে মানা। আরে অনেক মানুষ ঈমান আনছে, আবার জালেমের সামনে ঈমানটাকে শেষ করে দিছে, ইবাদতের উপরে অটল থাকতে পারে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ঈমানদার ঈমান আনো, তাদের মতো ঈমান আনো। কাদের মতো ঈমান আনবে? আল্লাহ সরাসরি কারণ নাম বইলা বলেন নাই তাদের মতো ঈমান আনো, আল্লাহ বলে তাদের মতো ঈমান আনো। মুফাসসিরিনে কেরাম বলে হযরতে বেলালের মতো ঈমান আনো, হযরতে সুমাইয়ার মতো ঈমান আনো, হযরতে আসিয়ার মতো ঈমান আনো। হযরতে বেলাল কেমন ঈমান আনছে, আল্লাহর ইবাদতে কেমন ধৈর্য ধারণ করেছে,
এমন মুসিবত চলে আসবে তো হযরতে বিলাল তারপরও ঈমান ছাড়ে না, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। বলেন বলেন, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি, আল্লাহ ছাড়া যাবে না। হাদিসের কিতাবের ভিতরে লেখে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়ার গোলাম ছিল, এমন নির্যাতন করছে। আরে হযরতে বেলালের গলার ভিতরে রশি লাগাইয়া, ছোট্ট ছোট্ট বাচ্চা, যে বাচ্চাদের সামনে একজন বড় মানুষকে ধমক দিলেও আমরা লজ্জিত হই, একটা কথা শোনাইলেও লজ্জিত হই, ছোট ছোট বাচ্চাদের হাতের ভিতরে, যুবকদের হাতের ভিতরে রশিটা দেয়া দিছে। হযরতে বেলালকে গরুর মতো, খাসির মতো টাইনা টাইনা সামনের দিকে নিয়ে যায়। এতটা অপমান করে, লাঞ্ছিত করে, বলে যতক্ষণ পর্যন্ত আল্লাহর গোলামি না ছাড়বা হযরতে বেলালের উপরে ততক্ষণ পর্যন্ত আক্রমণ হবে। বেলাল বলে আহাদ আহাদ আহাদ, সব ছাড়তে রাজি, আল্লাহ ছাড়তে রাজি না। আল্লাহু আকবার বলেন। হাদিসের কিতাবের ভিতরে লেখে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন মরুভূমির ভিতরে, এমন বালুর ভিতরে হযরতে বেলালকে রাখে, যে বালুগুলা এতটা গরম ছিল যে গোশতের একটা টুকরা রাখলে কিছুক্ষণের মধ্যে এটা পুরা হয়ে যাবে, এমন গরম। উমাইয়া নিজের সেফটি নিয়ে সুন্দর করে হাজির হইয়া হযরতে বেলালকে এই জায়গার ভিতরে শোয়াইয়া, বিশাল বড় একটা পাথর, গরম পাথর আইনা হযরতে বেলালের বুকের উপরে চাপা দিয়া, এবার রশি দিয়া দিয়া হযরতে বেলালকে টানতো আর বলতো আল্লাহ ছাড়ো, মূর্তির পূজা করো, আল্লাহ ছাড়ো, যতক্ষণ পর্যন্ত নবীরে গালি না দিবা ততক্ষণ পর্যন্ত তোমারে ছাড়া হবে না। ইবাদতে, ঈমানের উপরে কেমন ধৈর্য ধারণ তারা করেছে, এমন ধৈর্য ধারণ করেছে হযরতে বেলাল, নিজের শরীর দিয়া রক্ত জোশ, চামড়াগুলা খুইলা গেছে, গোশতগুলা পর্যন্ত জ্বলছে যাচ্ছে। তারপর হযরতে বেলাল বারবার বলে গেছে আহাদ আহাদ আহাদ, আমার আল্লাহ ছাড়া আর কারো পূজা হবে না। আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইড দিয়ে যাচ্ছেন, উমাইয়ারে ডাইকা কয়, উমাইয়ারে কতক্ষণ পর্যন্ত বেলালের উপরে তুমি এই আক্রমণ করবা, আল্লাহরে কি ভয় হয় না? বেলালের উপরে এই আক্রমণের ব্যাপারে আল্লাহর প্রতি কি তোমার ভয় হয় না? বলে এই সব দোষ তো তোমার। কি কয়? সব দোষ তো তোমার, কারণ হযরতে আবু বকরের কাছে হযরতে বেলাল কালিমা পড়ছে, এজন্য কয় এই যে আক্রমণ হইতাছে সব দোষ তো তোমার। তো তুমি যদি তারে বাঁচাইতে চাও তো তুমি আমার কাছে টাকা দিয়া ক্রয় করে নাও। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময়টা বড় খারাপ ছিল। অনেকে বলে আমার সময় খারাপ এজন্য আমি দান করি না, আমার হাত ছোট হয়ে গেছে। হযরতে বেলাল তাকে আযাদ করার জন্য হযরতে আবু বকরের কাছে অনেক অর্থ ছিল না। ইসলামের জন্য দিতে 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 নিজে একবারে অনেকটাই হতাশ হয়ে গেছে, গরিব হয়ে গেছে। হযরতে বেলাল তারপর বড় কষ্ট কইরা হযরতে বেলালকে আযাদ করছে হযরতে আবু বকর। হযরতে আবু বকর আযাদ করার পর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, আবু বকর আমারে কেন তুমি কিনলা? আমারে তুমি কেন তুমি কিনছো? তুমি কি তোমার নিজের গোলামির জন্য কিনছো? যদি বলো তোমার নিজের গোলামির জন্য কিনছো তো এখন থেকে তোমার গোলামি শুরু হয়ে যাবে। আর যদি বলো তুমি আমারে আল্লাহর গোলামির জন্য তুমি উমাইয়ার কাছ থেকে আমারে ক্রয় করছো, তাহলে আমাকে ছেড়ে দাও, এখন থেকে প্রকাশ্যে আমি আমার রবের গোলামি করব। সুবহানাল্লাহ। তো ইবাদতে ধৈর্য ধারণ করা, আরেকটা বলছিলাম, আরেকটা শাখার কথা, গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া ধৈর্য ধারণ করা, গুনাহের কাছ থেকে নিজেকে হেফাজত।
এই যে 31 নাইট আসতেছে আপনাদের সামনে, গুনাহের কাজ, মনে চায় বন্ধুদের সাথে শরীক হই, মনে চাই একটু ডানে যাই বামে যাই দেখি না কি করে। এটা আপনার জন্য সবর। মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাবিরিনদের ব্যাপারে বলেছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ওয়াল্লাহু মা'আস সাবিরিন। নিশ্চয় আমি আল্লাহ সবরকারীদের সাথে আছি। সুবহানাল্লাহ। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সবর করবে সাবিরিনদের অন্তর্ভুক্ত হবে। হাসরের ময়দানে তাদের ব্যাপারে কোনো হিসাব হবে না, বেহিসাব দেওয়া হবে, বেহিসাব দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যদি এই সাবিরিনদের অন্তর্ভুক্ত হতে চান, যদি আল্লাহকে আপনার পাশে চান, আপনার ঘরের অশান্তি দূর করতে চান, ঘরের ঝামেলা আল্লাহর সাহায্য চান, ব্যবসায় ঝামেলা আল্লাহর সাহায্য চান, সন্তান কথা শুনে না আল্লাহর সাহায্য চান, আল্লাহর সাহায্য চান, আল্লাহ বলে বান্দা তো সবর করো। এই সবরের একটা শাখা হলো গুনার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখা। আল্লাহ সাহায্য আমরা যারা চাই, আমরা কেউ 31 নাইট পালন করব না ইনশাআল্লাহ। বলে করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, পড়েন আমিন। গুনার কাছ থেকে নিজেকে বাঁচায় রাখা। 3 ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচাইলে ওই বান্দাটা ওলি হইয়া কবরে যায়। 3 ধরনের গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারলে বয়ান আমার জন্য, আপনার জন্য, আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন আমিন। 1 নাম্বার গুনাহ হলো জবানের গুনাহ। জবান দিয়া মিথ্যা বলবে না, গীবত করবে না, শেখায়াত করবে না, জবান দিয়া কাউকে কষ্ট দিবে না, জবানকে কন্ট্রোল করবে। রাসূলের এক হাদিসে রাসূল বলেন যে জবানকে কন্ট্রোল করবে, আর লজ্জা স্থানকে কন্ট্রোল করবে, ওরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করা আমি নবীর দায়িত্ব। সুবহানাল্লাহ। জবানকে কন্ট্রোল করা। জবানের গুনাহ যে ছাড়তে পারছে, সে গুনার অর্ধেকই ছেড়ে দিতে পারছে, সে ওলি হইয়া কবরে যাবে। জবানের গুনাহ ছাড়তে হবে। 2 নাম্বার চোখের গুনাহ যে ছাড়তে পারছে। চোখের গুনাহ ছাড়া মানে আল্লাহ যাদেরকে দেখা নিষেধ করছে সে তাদেরকে দেখবে না, যাদেরকে দেখা যাবে তাদের দিকে তাকাবে, যাদেরকে দেখা যাবে না তাদের দিকে তাকানো যাবে না। সোজা হিসাব, যাদেরকে বিবাহ করা জায়েজ তাদের সাথে হবে পর্দা, আর যাদেরকে বিবাহ করা জায়েজ নাই তাদের সাথে পর্দা নাই। ফুফুরে বিবাহ করা জায়েজ আছে তো পর্দা নেই, মার সাথে পর্দা নেই, বোনের সাথে পর্দা নেই, তো মামির সাথে পর্দা আছে? কি কয়? কে কইছে আপনারে? মামির সাথে পর্দা আছে? মামির সাথে পর্দা আছে। যদি মামাই ছাইরা দেয় তো মামিরা আপনি বিবাহ করতে পারবেন, তো মামির সাথে আপনার পর্দা আছে। এগুলারে তো আমরা পর্দাই মনে করি না। এগুলো যে ফরজ তরকের গুনাহ এটা আমরা বুঝি না এই সমাজের মানুষ। চোখের গুনাহ এটা চোখের গুনাহ। বলবেন হুজুর আমার ভিতরে খারাপই আসে না। এই মিয়া খারাপই আসুক চাই না আসুক, আল্লাহর হুকুম পর্দা করা, পর্দা করতে হবে। আল্লাহ বলেন এই খারাপই আসলে তুমি পর্দা করবে। আল্লাহ বলছে পর্দা করতে হবে, এটা উসুল। চাচির সাথে পর্দা করতে হবে। চাচাই ছাইরা দিলে চাচিরে বিবাহ করা যায়, তো চাচির সাথে পর্দা করা লাগবে, ভাবির সাথে পর্দা করা লাগবে, শালির সাথে পর্দা করা লাগবে। আপনি যদি আপনার বিবিরে ছাইরা দেন তো শালিরে বিবাহ করতে পারবেন, তো শালির সাথে পর্দা করতে হবে। এই ধরনের চোখের গুনাহ থেকে যে নিজেকে বাঁচাইতে পারবে ওই ব্যক্তিটা ওলি হইয়া কবরে যাবে। আরেকটা হলো দিলের ভিতরে কল্পনা, অন্তরের ভিতরে দিলের গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারে, এই 3 ধরনের গুনাহ থেকে যেই ব্যক্তি নিজেকে হেফাজত করতে পারছে, মরণের আগে ওলি বানাইয়া আল্লাহ তারে কবরে নিবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার বললাম। 3 নাম্বার মুসিবতে ধৈর্য ধারণ করা। ঘটনা বললে লম্বা সময় যাবে, তো লম্বা সময় বলবো না, 2-3 মিনিটে শেষ করবো ইনশাআল্লাহ। মুসিবতে ধৈর্য ধারণ করা। হযরতে বেলাল মুসিবতে ধৈর্য ধারণ করেছে।
মাস্তা মুসিবতে ধৈর্য ধারণ করেছে, হযরতে সুমাইয়া মুসিবতে ধৈর্য ধারণ করেছে, ঈমান ছাড়ে নেই। এজন্য আপনার আমার জীবনেও মুসিবত আসবে, যত বড় কোটিপতিওয়ালা হোক, টাকাওয়ালা হোক, ক্ষমতাওয়ালা হোক, জীবনে কষ্ট দুঃখ আসে কি আসে না? এটা জীবনের একটা পার্ট। সুখ দুঃখ থাকবেই, হতাশ হওয়ার কিছু নেই। আপনি আমি সবসময় তো চাই যে সবসময় আমি ভালো থাকি, সবসময় ভালো থাকি। সবসময় ভালো থাকার জায়গা দুনিয়া নয়, সবসময় ভালো থাকার জায়গা হলো জান্নাত। এই দুনিয়ায় ভালো থাকবে, খারাপও থাকবে। এজন্য খারাপ আসলে ধৈর্য ধারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আমানু ইস্তাঈনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। নামাজের মাধ্যমে, সবরের মাধ্যমে তোমরা ধৈর্য ধারণ করো। আমি আপনাদেরকে গত সপ্তাহের আগের সপ্তাহে বয়ান করে গেছিলাম কি? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ আর সবরের মাধ্যমে ধৈর্য ধারণ করবা। আমি অনেক বড় বলি না, তবে এটা আমি ফলাফলটা খুব চাক্ষুষ, খুব নগদে পাইছি, নগদে পাইছি। আমগো সেক্রেটারি সাহেব গত সপ্তাহে এলান করছে, আল্লাহ আমার একটা পুত্র সন্তান দান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সারা বিশ্বময় হক্কানি রব্বানি হাফেজ হিসাবে, আলেম হিসাবে আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আমার আহলিয়াজন অসুস্থ, তো ডাক্তারখানায় নিয়ে গেছি। ডাক্তার বলছে পেটটা কি করতে হবে, কথা কয় না, কাটতে হবে। প্রাইভেট হাসপাতালে গেলে বলে রোগীর অবস্থা বড় করুন, পেটটা দুইটাই করে কাটতে হবে। খোদার কসম, যেই সমস্ত ডাক্তার মাদেরকে, বোনদেরকে বিনা প্রয়োজনে পঙ্গু বানাইতেছে, খোদার কসম কবরে গেলে প্রতিনিয়ত ওদের পেট কাটা হবে। কথা বলেন ঠিক না বেঠে? প্রতিনিয়ত পেট কাটবে টাকার জন্য, জীবনের তরে পঙ্গু বানাই দিতেছে। আমারও জড়ায় ধরছে, আঁকড়ায় ধরছে, নিয়ে যায় না। রোগী কেমনি নিয়ে যা, সবাই বলে কেমনি নিয়ে যাইবে। সবাই তো ধৈর্য দিবে, তো শ্বশুর বাড়ির লোকেরাও একটু মনে মনে চায় যেন সিজার করে ফেলে। আমিও ডাক্তারখানা থেকে একটু হেকমতের সাথে ফোন দিয়া কইলাম, ডাক্তার কইছে 10টা পর্যন্ত দেখতে। আমি ডাক্তার সাথে আমি বুঝি 10টা পর্যন্ত দেখতে। বাড়িতে নিয়ে গেছি, সবাই বলছি বয়ান করে আসছি মসজিদে, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এই সপ্তাহের বয়ান আমি করেছি ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ইমানদার তোমরা যদি সাহায্য চাও, দুইটা কাজ করো, একটা সবর করবা, 2 নাম্বার নামাজ ধরবা। আহলিয়ারে বলছি সবর করেন, আর আমরা প্রত্যেকেই বলছি আল্লাহর কাছে সেজদা দাও। আল্লাহর কাছে কুদরতি কদমে সেজদা দিছি, প্রাকৃতিক ভাবে আল্লাহর সিস্টেমে আল্লাহ দুনিয়ায় পাঠায়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য আসবে, আসবে, আসবে। দুইটা কাজ লাগবে, সবর লাগবে, নামাজ লাগবে। মুসিবতে পড়ছেন, সবর করেন, নামাজ পড়েন। মুসিবতে পড়ছেন, সবর করেন, নামাজ পড়েন। সাহাবায়ে কেরাম আজমাইন নিজেদের জুতার ফিতা ছিঁড়ে গেছে, তারপরও নামাজ পড়ছে। জুতা ছিঁড়ে গেছে, এটা মুসিবত, তারপরও নামাজে দাঁড়ায় গেছে। আর আপনি আমি নেতা ধরি, অমুক রে ধরি, তমুক রে ধরি, নামাজ ধরি না। এজন্য আমার শেষ কথা আমি আবার বলে যাই, যত ধরনের মুসিবতি আমাদের জীবনে আসুক না কেন, মাথা যদি নত করতে হয় একজনের কাছেই করব, যিনি তিনি কে? আল্লাহর কাছে মাথা নত হবে, সাহায্য আসবেই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। যে কথাটা আমি বুঝাইতে চাচ্ছিলাম আপনাদেরকে, পুরা বয়ানে যে কথাটা বুঝাইতে চাচ্ছি, ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে, গুনাহের কাছ থেকে নিজেকে বাঁচাইয়া। এটা সবরের একটা শাখা। সামনে একটা গুনাহের একটা মৌসুম আসতেছে। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে হেফাজত করে না। এই এলাকায় যদি আতশবাতি গুলো ফুটায়, কে ফুটাবে? আমার ভাই তো, আমার বোনই তো, আমারই তো ভাই, আমারই তো ছেলে নাকি? আপনি আপনার ছেলের বুকে নিয়া একটু জড়ায়া ধইরা একটু আদর আপ্যায়ন করে বুঝাইলে আশা করি বুঝবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই ধরনের আযাব গজব থেকে কুদরতি হাতে হেফাজত করেন, পড়েন আমিন। যতটুকু আলোচনা ভাঙ্গাচোরা 2-4টা আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেককে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করেন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।